হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরেকটি কেক তৈরি করেছি পানির ভাপে, বাচ্চাদের পছন্দের কেক। এটা তৈরি করেছি চকলেট কেক কোকোয়া পাউডার দিয়ে। আমার চ্যানেলে আরও কেকের রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। খুব সহজভাবেই দেখিয়েছি। এখন কেকটি বানিয়ে নেব। আমি দুটি ডিম ভেঙে নিয়েছি। ডিম ভাঙার পর এখন বিট করে নিচ্ছি। ওষুধ ডিমের ব্যাটার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশানো হবে তত কেকটা সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, হাফ কাপ পরিমাণে চিনি। আপনি চাইলে 1 কাপ পরিমাণে চিনি দিতে পারেন। চিনি পরিমাণটা একটু বেশি থাকলে উপরে একটা আলাদা একটা লেয়ার পড়ে, দেখতেও সুন্দর লাগে। চাইলে ট্রাই করে দেখতে পারেন। বেকারি কেকের মতো কেক তৈরি হয়। এর মধ্যে সয়াবিন তেল দিচ্ছি হাফ কাপ। তেল দেওয়ার পর চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। আপনি চাইলে এর মধ্যে আরও বেকিং সোডা ½ চা চামচ দিয়ে দিতে পারেন, তাহলে কেকটা আরও বেশি ফুলে উঠবে। এক কাপ পরিমাণে আটা অল্প অল্প করে দিচ্ছি। কোকো পাউডার দিচ্ছি 3 চামচ। কোকো পাউডার দিয়ে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো গুঁড়া দুধ। গুঁড়া দুধ 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে দিতে পারেন। কোকো পাউডার, দুধ, আটা একসঙ্গে মিশিয়ে তারপর দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ব্যাটার রেডি হয়ে গিয়েছে, ঢেলে দেব। ব্যাটার কনডেন্স মিল্কের মতো পড়ে, এরকম অবস্থায় রেডি হয়ে যাবে। বেশি ঘন করলেও হবে না, আবার বেশি পাতলা করলেও হবে না। কেকের ব্যাটারটা এরকমভাবে পড়বে। ঢালার পর কিছুক্ষণ ট্যাপ করে নিতে হবে, তা নাহলে বুদবুদ থাকলে ফেপে উঠবে। এই বুদবুদগুলো ফাটিয়ে না দিলে ভিতরে ফুলে উঠবে, আলাদা গর্তের সৃষ্টি হবে। এখন চুলার ভাপে বসিয়ে দিয়েছি। ভাপে বসিয়ে দিলে একটু পানি ওঠে উপরে, তখন সামান্য একটু তাপ দিলেই শুকনো হয়ে যায়। আমার কেক তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে পানির ভাপে কেক তৈরি করে নিতে পারেন। প্রথমে পানির ভাপে কেক তৈরি করার পরে একটু সামান্য তাপ দিয়েছি, যাতে উপরের পানিটা শুকিয়ে যায়। পানি ভাপে কেক তৈরি করলে উপরে একটু পানি ওঠে, তখন পানিটা শুকিয়ে যায়।